মহিলাদেরকে পুরুষ বানানো, পুরুষকে মহিলা বানানো মানবাধিকার নয়, এটা মানবতাকে ধ্বংসকারী। এই মানব অধিকার 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 বলে যারা চিল্লায়, আরেক দেশে গিয়ে যারা দস্তখত করেছে ওরাও বুঝে নেবে তা না, ওরাও বুঝে নেবে তা। ওটার তালিকা সামনে আনেন। যত দেশে মানব অধিকারের দপ্তর আছে ওই দপ্তরগুলোর কার্যক্রম কি, ওই দপ্তরগুলোর কার্যক্রম কি, ওটার তালিকা সামনে আনেন। কজন মহিলা মিরাজ পেয়েছে, কজন মহিলা মিরাজ পেয়েছে এই দপ্তরগুলোর মাধ্যমে, কজন মহিলা দিনী শিক্ষা পেয়েছে এই দপ্তরগুলোর মাধ্যমে, কজন শিশুর দাম রক্ষা হয়েছে এই দপ্তরগুলোর মাধ্যমে, কজন নারীর কিস্তির নামে এক তো সুদ নিয়ে তাদের দিন বরবাদ করছ, আবার সুদের ভিত্তিতে ঋণ দিয়ে তাদের দিন বরবাদ করছ, আর ঋণের নামে যদি দিচ্ছ কতগুণ বেশি তোমরা সুদ দিয়ে কামাই করছ। এটাকে তোমরা মানব অধিকার বলো। এরপরে আটকা রাখো তালা দিয়ে, মহিলাকে তালা দিয়ে আটকা রাখো, মহিলার ঘর ভেঙে নিয়ে আসো, এটা তোমাদের মানব অধিকার। আমাদেরকে দেখাতে হবে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু শুনি না আমরা। অশ্লীলতার বিস্তার, সুদের বিস্তার, এটাকে মানব অধিকার বলে না, এটা মানব বিধ্বংসী বিষয়। মহিলাদেরকে বেপর্দা বানানো, এটা মানব অধিকার নয়। মহিলাদেরকে পুরুষ বানানো, পুরুষকে মহিলা বানানো মানব অধিকার নয়, এটা মানবতাকে ধ্বংসকারী। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা এই সমস্ত কুফরি কর্মকাণ্ড থেকে বিলকুল আমরা সম্পর্কহীন, আমরা সম্পর্কহীন। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমরা আমাদের এগুলোর ব্যাপারে আমরা এগুলো যে কুফরি কর্মকাণ্ড, হারাম কর্মকাণ্ড তোমাকে নারাজ করে, তোমাকে অসন্তুষ্ট করে, তোমার মাখলুকের হক নষ্ট করে, অধিকারের নামে অধিকার নষ্ট করে, ইয়া আল্লাহ আমরা এই কথার উপর আমাদের ঈমান আছে, আমরা তোমাকে সাক্ষী রাখলাম। আর যারা অধিকার বিনষ্টকারী, অধিকার বিধ্বংসকারী কর্মকাণ্ডের সাথে যুক্ত, আমরা তাদের থেকে একবারে সম্পর্কহীন। আল্লাহ তুমি সাক্ষী থাকো। সব দেশের মানবাধিকারের দপ্তর যেখানে আগে থেকে আছে, ওখানে ওই মানবাধিকার দপ্তরগুলি দিয়ে কোন অধিকার বাস্তবায়ন হয়েছে আর কোন শয়তানি বাস্তবায়ন হয়েছে তালিকা দেখে। প্রতারণা করা উচিত না কারোর জন্য। তুমি খারাপ কিছু করো, প্রতারণা করবা না, মানুষ জানো যে তুমি খারাপ করছো। অন্যায় করবা, জুলুম করবা, অশ্লীলতার বিস্তার ঘটাবা, মানবতাকে নষ্ট করবা, আর এটার উপরে মানবতা অধিকারের লেবেল লাগাবা, এই প্রতারণা হারাম এবং কুফরি। যে বেদিন, বেঈমান, আল্লাহর উপরে ঈমান নাই, আখিরাতের উপরে ঈমান নাই, তারা এরকম প্রতারণা করতে পারে। কিন্তু যে মুসলিম এবং মুসলিম দেশের শাসক, তারা এই প্রতারণায় প্রতারিত হওয়া একবারে অন্যায়। নফসেরা শয়তানের তরিকা মতে করবে বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কথা, কোরআনে আছে। মুসলমানরা কোরআন যদি ছেড়ে দেয় তো হেদায়েত পাবে কোত্থেকে? নবীর সিরাত ছেড়ে দিলে হেদায়েত পাবে কোত্থেকে? কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন তুতিউহু তাহতাদু, এই নবীর আনুগত্য করো হেদায়েত পাবে, এই কোরআন মেনে চলো হেদায়েত পাবে। তো কোরআন যদি ছেড়ে দিই, নবীজির সিরাত যদি ছেড়ে দিই, কোরআন হাদিসের সঙ্গে সিরাতের সঙ্গে খবর নাই, সম্পর্ক নাই, তাহলে তো পাবো না আমরা। আল্লাহ বলে রেখেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ঈমান থেকে বঞ্চিত, ইসলামের নিয়মত থেকে বঞ্চিত যারা, তারা বুঝে নেবে তা না, বুঝে, তবে এই দুনিয়ার জীবনের
স্থূল দিকটা তারা বুঝে, দুনিয়ার জীবনের স্থূল দিক, যেটা স্থূল দিকটা তারা বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত থেকে তারা একবারে বেখবর, উদাসীন। তা আমরা যদি নবীর শিক্ষা থেকে শুধু স্থূল দিক মনে করি, যেটাকে আমরা নবীর শিক্ষার মধ্যে কোনো স্থূল বিষয় নেই, জাগতিক বিষয় হোক আর আখিরাতের বিষয় হোক, বাহ্যিক জগতের বিষয় হোক আর দিনের জগতের বিষয় হোক, নবীর সমস্ত শিক্ষা সূক্ষ্ম, এবং নবীর সব শিক্ষার মধ্যে কল্যাণ আর কল্যাণ। কিন্তু আমরা মনে করি আমাদের দামাগে যেটা ঢুকে বাস ওটাই না, আমার দামাগে বা আমার গুরুর দামাগে যেটা ঢুকে ওটা গ্রহণ করি, আর যেটা বুঝতে পারি না, যেটা তাৎপর্য, যেটার হিকমা বুঝতে পারি না, ওটার প্রতি আগ্রহ বোধ হয় না, এটা কখনো মুমিনের সিফত হতে পারে না, মুসলিমের সিফত হতে পারে না। এটা যে তাদের কথা আল্লাহ বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। স্থূল দিকগুলো নিয়ে তারা মানবাধিকার বলে চিল্লায়, এবং সেটা বাস্তবায়ন করে কিভাবে? যেগুলো মানবতা বিধ্বংসী, বলেন কি মানবতা বিধ্বংসী কাজ, ওগুলোকে তারা বলে মানবাধিকার। ওগুলোকে বলে কি মানবাধিকার। মানবতা বিধ্বংসী কাজ এটা কখনো মানবাধিকার হতে পারে? ওগুলি বাস্তবায়ন করার জন্য ঢাকা অফিস বানিয়েছে, এবং দুঃখজনকভাবে এটা নাকি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। এটা আত্মঘাতী হয়েছে। এটা কি হয়েছে? আত্মঘাতী হয়েছে। ইতিহাসকে আমরা সাক্ষী রাখলাম, আসল সাক্ষী থেকে আল্লাহ। এটা আত্মঘাতী হয়েছে। মানবতা এবং অধিকার, মানবের স্রষ্টা যিনি, মানবের খালেক এবং মালিক যিনি, তার কাছে জানতে হবে মানবতা কি জিনিস, মানব অধিকার কি জিনিস, তার কাছে জানতে হবে, তার কাছে জানতে হবে। আর এই মানব অধিকার বলে যারা চিল্লায়, আরেক দেশে গিয়ে